আমি এই সরকারকে বলবো যে বিগত 17 বছর যে নির্যাতন আওয়ামী লীগ সরকার করলো তাদের প্রতি, তাদের যদি ন্যূনতম জ্ঞান থাকে বা ন্যূনতম অনুশোচনা থাকে, তাহলে গণহত্যাকারীর বিচার তারা করবে। আর যদি তারা ক্ষমতালোভী থাকে, তাহলে আমার মনে হয় তারা করবে না। আর যদি তাদের মধ্যে যদি কোনো লোক থাকে, আমার মনে হয় সবচেয়ে বেশি নির্যাতিত জামাত ইসলাম, তারপরে আমার মনে হয় যে বিএনপির মধ্যে যারা নির্যাতিত হয়েছে, যারা নিপীড়িত, তারাও চায় যারা আওয়ামী লীগের বিচার হয়। কিন্তু গুটি কয়েক বিএনপির মধ্যে হয়তো বা চায় না যে আওয়ামী লীগের বিচার না হোক। কিন্তু আমলে বিএনপি জামাত সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে, সবচাইতে বেশি গুম হয়েছে। তাদের একজন নেতা আছে ইলিয়াস আলী, তাকে গুম করা হয়েছে, আরও অনেক মানুষকে গুম করা হচ্ছে। তাদের যদি দেখেন প্রাইম মিনিস্টার, আমাদের যে প্রধানমন্ত্রী, তাকে 17 বছর আসতে যায় নাই, কিন্তু কী কারণে আওয়ামী লীগের প্রতি তারা এত নমনীয় হচ্ছে, এটা আমার বুঝে আসতেছে না। এটার কারণটা কি? এটার কারণটা আমার বুঝে আসতেছে না। আমি চাই যে তারা আওয়ামী লীগের এই গুম খুন নির্যাতনের বিরুদ্ধে তারা বিচার করুক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক, তাদেরকে যেন নিষিদ্ধ করা হয় গণহত্যার কারণে। আওয়ামী লীগ আবার যদি ফিরে আসতে হয়, তাহলে গণহত্যার বিচার হতে হবে। এই 17 বছর তারা যে গুম খুন নির্যাতন করছে, তাদেরকে বিচার করতে হবে। শেখ হাসিনা হাজার হাজার মানুষকে যে হত্যা করছে, তাদের শেখ হাসিনার বিচার করতে হবে। সকল কিছু বিচার হওয়ার পর জনগণ চিন্তা করবে যে তারা এই দেশে কি রাজনীতি করতে পারবে কিনা। সরকার যদি তাদের কাছে যদি সুসম্পর্ক বজায় রাখে, এই ক্ষেত্রে আমরা যারা নির্যাতিত লোক আছি, যারা বিএনপির মধ্যে নির্যাতিত আছে, যারা 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, আমার মনে হয় বিএনপির সাথে তারা থাকবে না। কারণ তাদের বিচারটা করতে হবে। তারা যে নির্যাতন হয়েছে, তারা যে নিপীড়িত হয়েছে, তাদের এই বিচারটা না করলে তারা তো কখনো বিএনপির সাথে আমাদের সাথে থাকবে না।